कुल्टी विधानसभा क्षेत्र के नियामतपुर इलाके में आज ईएसआई हॉस्पिटल के नए डिस्पेंसरी का उद्घाटन किया गया। जानकारी के मुताबिक उद्घाटन कार्यक्रम में राज्य के कानून एवं श्रम मंत्री मलय घटक मुख्य अतिथि के रूप में उपस्थित थे। उन्होंने औपचारिक रूप से इस नए डिस्पेंसरी का उद्घाटन किया। बताया गया है कि फिलहाल डिस्पेंसरी में 2 डॉक्टर और कुछ नर्सों की नियुक्ति की गई है एवं कुल्टी क्षेत्र के वे सभी लोग जो कि ईएसआई सेवाओं के पात्र है अब नियामतपुर स्थित इस नए डिस्पेंसरी से प्राथमिक चिकित्सा सेवाएं प्राप्त कर सकेंगे। कार्यक्रम के दौरान मंत्री मलय घटक ने अपने वक्तव्यों को रखा। আমি প্রথমেই ইএসআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত জরুরি ভিত্তিতে আমাদের এই নিয়ামতপুরে ইএসআই এর যে ডিসপেন্সারি কুলটির সেটিকে আজকে চালু করার জন্য। আপনারা সকলেই জানেন যে আমাদের শ্রম দপ্তর লেবার ডিপার্টমেন্ট 2011 আগে মানুষ জানতেন না যে এই দপ্তরটা কি কাজ করে, মানুষ জানতেন না যে মাথায় লাগায় না পায়ে লাগায়। কিন্তু 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্বে আসার পরে তিনি অসংগঠিত শ্রমিকদের সঙ্গে সঙ্গে সংগঠিত শ্রমিকদের জন্য যে উন্নয়ন করেছেন ইএসআই এর দিকে তাকালে কিন্তু দেখতে পাবেন। আসানসোলের ইএসআই একটা সামান্য 100 বেডের হাসপাতালে পরিণত হয়েছিল বামফ্রন্টের সময়। সেখানে কোনো পেশেন্ট যেত না, কোনো চিকিৎসা হতো না। কিন্তু বর্তমানে ইএসআই আসানসোল অন্যান্য যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালের সমান চিকিৎসা দেয়। সেখানে যে ধরনের ডাক্তার, যে ধরনের পরিষেবা আছে, অনেক প্রাইভেট কি সুবিধা মানুষ পাবে এখান থেকে? আমাদের 42টা নিজস্ব ডিসপেন্সারি ছিল। ইএসআইটা চলে দুভাবে, 13টা হাসপাতাল আর ডিসপেন্সারিতে আউটডোর ভিত্তিতে রুগী আসেন, ওষুধ পান, ছুটি যাদের অসুস্থ থাকেন ছুটি পান। তো এইটাতে 42টা ছিল, এটা 43 নম্বর ডিসপেন্সারি, এটা সরকারি ডিসপেন্সারি আমাদের আজকে এখানে চালু হয়ে গেল। তার ফলে এই অঞ্চলের যারা মানুষ তারা সবসময় তাদেরকে আসানসোল হাসপাতাল অবধি ছুটতে হবে না, এখান থেকেই তারা পাবেন, এখান থেকেই ওষুধ পাবেন, এখান থেকেই ছুটি পাবেন। ঠিক আছে, বড় সড়ো কিছু যদি অসুবিধা হয় বা এখানে ডাক্তারবাবু যদি আসানসোলে রেফার করেন তবেই এই অঞ্চলে কত লোক আছে? এই অঞ্চলে আমরা একটা হিসেব করে আপনাদেরকে জানাবো। ডাক্তারবাবু এখানে কতজন ডাক্তারবাবু বসবেন এবং কতজন নার্স? ইমিডিয়েটলি 2 জন ডাক্তার দেওয়া হচ্ছে, আমি তো স্যারকে ছেড়ে সব সেটা কত কিভাবে মানে মানুষ ফেসিলিটি পাবে? আমাদের অলরেডি এখানে একটা ডিসপেন্সারি ছিল, আমাদের সেটা টাই আপ ডিসপেন্সারি, মানে বেসরকারি সংস্থাকে দেওয়া ছিল। কিন্তু সেই সংস্থার সঙ্গে যে পরিষেবার ব্যাপারটা থাকে জড়িয়ে, সেই পরিষেবাটা অতটা উন্নত মানের ছিল না। অনেক সময় আইপিরা বঞ্চিত হতো পরিষেবা পেতে। সেই জন্য শ্রম দপ্তর থেকে আমাদের ডিসিশন হয়েছে আমরা বেশ কয়েকটা যেগুলো টাই আপ ডিসপেন্সারি আছে সেইগুলোকে আমরা একে একে নিজেরা অধিগ্রহণ করে নিজেরাই চালাবো। শ্রম দপ্তরের নিজস্ব পার্মানেন্ট এমপ্লয়ি দিয়ে চালানো হওয়ার সিদ্ধান্ত হয়েছে, এটা শ্রম দপ্তরের সিদ্ধান্ত। তার মধ্যে আমাদের অঞ্চলে প্রথম এটা শুরু হওয়ার প্রচেষ্টা হলো। এর ফলে কী হবে, যে কন্ট্রাকচুয়াল ডাক্তারদের দিয়ে বা যে কোনো রকম ডাক্তারদের দিয়ে আমরা পার্মানেন্ট ডাক্তার দিয়ে এটাকে চালাবো। এতে আমাদের পরিষেবার অনেক ভালো সুযোগ আইপিরা অনেক ভালো পাবে। এবং অনেক অভিযোগ আমাদের কাছে আগে আসতো যে আমরা সুযোগ সুবিধা সেরকম পাচ্ছি না। সেই সুযোগ সুবিধাগুলো পেলে আমাদের চিকিৎসা পরিষেবা অনেক উন্নত হবে এবং আইপিরাও স্বচ্ছন্দে নিজেদের চিকিৎসা করাতে পারবে, তার পরিবাররা চিকিৎসা করাতে পারবে। আর পরিষেবার উন্নতি হলে আমাদের ইএসআই দপ্তরের একটা সুনাম হবে। এবং ডাক্তারবাবু এখানে কতজন ডাক্তারবাবু এবং কতজন নার্স থাকবেন? মনে হয় আমাদের আপাতত একজন তো পোস্টিং দেওয়া হয়েছে, আর একজন ডাক্তারবাবুকে 2 জন। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।